দিয়ে দিচ্ছেন, আলিঙ্গন করছেন। এখন আমাদের তো ভিতরে, সবার ভিতরে ভিতরে এই কলুষতা আছে। কার নেই বলেন? আপনাদের সবার নেই, কিন্তু আমার আছে। এখন আমার এই ভিতরে কলুষতাটা মোচন করার জন্য মহাপ্রভু কি করছেন? সংকীর্তন যজ্ঞের মাধ্যমে হরিনাম সংকীর্তন করার জন্য বলেছেন। আর কি বলছে? প্রথম শ্লোকে বলছে, যত হরিনাম করবে তত তোমার এই যে দর্পণ, ভিতরে যে আয়নাটা আছে যেটা ময়লায় ভরপুর, সেটা কি হবে? পরিষ্কার। আর এই ঘষা মাজা করতে 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 যেদিন পূর্ণ পরিষ্কার হবে, সেদিনই আমরা কি করতে পারবো? ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কে কে চাই আমরা ভগবানের কাছে ফিরে যেতে? সবাই। তাহলে সবাই আমাদেরকে কি করতে হবে? এই মহাপ্রভুর দেওয়া এই আদেশ পালন করতে হবে। আমি এই ক্লাসে বসার সময় কি বলেছিলাম? যে এই কলি যুগে হরিনাম জপ এবং বৈষ্ণব সেবার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরিনাম জপ আর এই বৈষ্ণব সেবা অংশগ্রহণ করার মাধ্যমে কি ভগবানের কাছে ফিরে যাওয়ার রাস্তাটা তৈরি করা। তো আমার সময় আছে 3 মিনিট। এই 3 মিনিট একটা ছোট গল্প বলে শেষ করবো। হ্যাঁ, গল্পটা হচ্ছে বৈষ্ণব সেবা। এতক্ষণ তো আমরা মহাপ্রভুর কৃপা পেলাম, মহাপ্রভু কিভাবে কিভাবে কৃপা দিলেন সেটা জানলাম। এখন সেই জিনিসটাকে বাস্তবে প্রয়োগ করলে কি ফল পেতে পারি সেটা সম্বন্ধে একটু বলি না? বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবার ফল কত গুণ, মানে কত পরিমাণ জানেন কেউ? বিশাল পরিমাণ। তো আমি একটা ক্লাস শুনেছিলাম, শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের একটা ক্লাসে শুনছিলাম। এক ডাকাত ছিলেন, যিনি জীবনে কোনোদিন কোনো কি করেন নাই, ভালো কোনো কাজ করেন নাই। জীবনে কোনোদিন ভালো কোনো কাজ করেন নাই। এক্সাম্পল ধরেন, এই বইটা হচ্ছে কি আপনার জীবন, এই প্রথম পেজটা হচ্ছে কি আপনার জন্মদিন, আর এই লাস্টের পেজটা হচ্ছে কি যেদিন আমরা মৃত্যুবরণ করলাম, আর এই মাঝখানের পেজগুলো কি প্রতিদিনের হিসাব নিকাশ। তো ও ডাকাত মৃত্যুবরণ করার পরে যমদূতেরা ধরে কোথায় নিয়ে গেছে? চিত্রগুপ্তর কাছে। তো ওনাদেরকে যমরাজ বলতেছে, এই দেখো একজন আসছে, ওর হিসাব নিকাশটা দেখো। আর চিত্রগুপ্ত এভাবে খালি পৃষ্ঠা বলতে দিতেছেন। কি করতেছেন? কোথাও কোনো গ্রিন কালারের কালি দেখতেছে না, সব জায়গায় কি আরে বাপরে। আমার চিত্রগুপ্ত যমরাজের বলতেছে যে মহারাজ, এ ভগবান, এ তো খুব ভয়ানক রে বাবা। কোন না কোন জায়গায় একটু সবুজ কালি, এতগুলা জীবন কাটিয়ে, মানে এতগুলা দিন সময় কাটিয়ে আসলো, কোথাও কোনো গ্রিন কালারের কিছু নাই। তো যমরাজ বলতেছে আবার একটু ভালোভাবে দেখো তো। দেখতে 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 দেখে যে কোনো একদিন 5 মিনিটের 10 মিনিটের একটা জায়গার ভিতরে কোনো লেখালেখি নাই, খালি এমনি একটু দাগ দেওয়া আছে গ্রিন কালারের। কি দেওয়া আছে? তো চিত্রগুপ্ত পাইছি মহারাজ, পাইছি এক জায়গার ভিতরে। একদিনে কয় ঘন্টা সময়? 24 ঘন্টা সময়। 24 ঘন্টায় কত মিনিট কত সেকেন্ড তো হিসাব করা যাবে না। এই 24 ঘন্টার ভিতরে কোনো এক সময় 10 মিনিটের একটা জায়গার ভিতরে একটু নীল কালির দাগ দেওয়া আছে, আর বাকি সবই লাল। তো যমরাজ চেক করে দেখে কি এই 5 মিনিটে উনি একটু বৈষ্ণব সেবা করছিলেন। কি সেবা করছিলেন? কিভাবে? একদিন খুব ঝড় তুফান হচ্ছে, ওই সময় ওনার বাড়ির সামনে দিয়ে এক বৈষ্ণব বাড়ি ক্রস করে যাচ্ছেন। তো ওনার বাড়িটা যখন ক্রস করে যাচ্ছেন তখনই খুব ঝড় বৃষ্টি হচ্ছেন, যেমন বজ্রপাত, তেমন বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস। তো বৈষ্ণব বলতেছি এই সময় যদি কোথাও একটু দাঁড়ানো যেত নিরাপদে, হয় না? আমরা অনেক সময় বৃষ্টিতে, যেমন আজকে লরি তুলটার সময় বৃষ্টি নামছিল, দৌড় দিয়ে তাড়াতাড়ি শেল্টারের ভিতরে ঢুকছি। তো বৈষ্ণব ভাবছিলেন, ওই সময় ওই ডাকাত দেখলেন ওই বৈষ্ণব ওনার বাড়ির সামনে দিয়ে হাইটে যাচ্ছেন। তো ওই বৈষ্ণব নিজেও কিন্তু বৈষ্ণবরে ডাক দিয়া, ডাকাত নিজেও কিন্তু বৈষ্ণবরে ডাক দেয় নাই। ওই ঘরে অন্যান্য ছেলে মেয়ে ছিল না, বলতেছে দেখতো বাইরে কে দাঁড়িয়ে রয়েছে। তো ছেলে ডাক দিয়ে বৈষ্ণবরে বলেন যে বৃষ্টি আছে, বাইরে ভিতরে এসে দাঁড়ান। চেয়ার টেয়ারও কিছু দেয় নাই, জাস্ট বৈষ্ণবরে বলছে কি একটু দাঁড়ান। তো বৈষ্ণব হচ্ছে কি কৃপা সাগর, মহাপ্রভুর প্রতিনিধি। বৈষ্ণবরা হচ্ছেন মহাপ্রভুর প্রতিনিধি। তো মহাপ্রভু যেমন কৃপা সাগর, বৈষ্ণবরাও কৃপা সাগর। তো বৈষ্ণব যখন দেখছে ওই ঘরে গেছেন, ইস কৃষ্ণ
আজকে যদি এই লোকটা কত ভালো আমার থাকার জায়গায় দিছে, একটু এই লোকটা যদি আমার একটু আশ্রয় না দিত আমার কি গতি হতো। ভগবান লোকটা আসলে খুব ভালো। কার কাছে বললো? ওই এতটুকুই সময় বৃষ্টি কমছে, বৈষ্ণব মতো বাইরে এসে পড়ছে। তো এই যে 5-7 মিনিট 10 মিনিট বৃষ্টির সময় বৈষ্ণব সেবা করলেন, তার বিনিময়ে ভগবান যমরাজ তাকে কি করলেন? একটা জন্ম দিলেন। আর বাকি যে পুরা খাতা, সেটার বিনিময়ে মানে লক্ষ লক্ষ জনম, কল্পান্তরে তার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। রায় দেওয়া শেষ, মানে জজের রায় দেওয়া শেষ যমরাজের। তখন চিত্রগুপ্ত ওই ডাকাতকে জিজ্ঞাসা করতেছে, আগে নরকে যাবি নাকি ওই যে 5 মিনিটের জন্য একটা আমার জীবন দিতে বলছে, তুই একটা জীবন আগে ভোগ করে আসবি? তো ডাকাত একটু চালাক ছিল, বলছে যে ঠিক আছে আমাকে একটা জীবন দেন, তারপরে এসে দরকার নরকে যাব। তো সে কি করলো? আবার এক মনুষ্য জন্ম নিয়ে জগতে আসলেন। আসার পরে ওনার একটু ব্রেনে এফেক্ট করছে। কি করছে? হায় রে ভাই, 5 মিনিট বৈষ্ণব সেবা করে আমি আবার এই জগতে আসতে পারছি। এই জীবনটা সারা জীবনে আমি কি শুধু বৈষ্ণবদের সেবাই করবো? বাস, এই জীবনটা সে কি করলো? সারা জীবন বৈষ্ণব সেবা করলেন। বিনিময়ে কি হলো? ওই যে কল্প তরু, মানে যেই জীবনের পাপের যে সাজা ছিল, এই বৈষ্ণব সেবার গুণে সমস্ত পাপ তার কি হয়ে গেল? খণ্ডন হয়ে গেল। আর এই বৈষ্ণব সেবার গুণে সে উত্তম ভক্তি তৈরি হয়ে ভগবানের কাছে ফিরে গেল। তা আমরা কি চাই এভাবে বৈষ্ণব সেবা অংশগ্রহণ করতে? তো সেটার সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম একটা সময় আছে আজকের এই যে এই মুহূর্ত। কিভাবে? কালকে কার জন্মদিন? আবির্ভাব তিথি। আর আবির্ভাব তিথিতে হাজার হাজার বৈষ্ণব আসবেন। মোটামুটি এখানে আমাদের 200-300 ভক্ত আছেন, কালকে তো হাজার হাজার আসবেন, আসবেন না? তো সেখানে আমাদের এই বৈষ্ণবদের সেবা করার বিশাল একটা সুযোগ রয়েছে। কি? সারাদিন উপবাস করবে, সন্ধ্যার দিকে বৈষ্ণবদের একটু প্রসাদের আয়োজন আছে না? তা আমরা এই যে এখন এখানে বসে যদি আমরা পণ করি, হ্যাঁ ওই প্রভু 5 মিনিট করছে, আমরাও 5 মিনিট করি। আমরা এখন প্রতিজ্ঞা করি যে আগামীকাল যে বৈষ্ণব সেবা প্রসাদের আয়োজন, যে যা পারি সেই হিসেবে আমরা সবাই এখানে অংশগ্রহণ করবো। পারবো না? কে কে পারবেন? হাত তোলেন। এই হাত কিন্তু কমে গেছে। তো যাই হোক, মোটামুটি সবাই তুলছেন। তা আমি এখন অনুরোধ করবো আমাদের মন্দিরের এখানে যারা অথরিটি আছেন, আপনাদের কাছে ভক্তরা যাবেন উত্তরে নিয়ে, সবাই এই সেবায় অংশগ্রহণ করবেন। করবেন প্রভু? সাউন্ড কমে গেছে। হরি বল। প্রভুরা, আমি অনুরোধ করবো আপনারা আমাদের ক্লাস শেষ হওয়ার অ্যানাউন্সের মধ্যেই আপনারা 2-3 জন সবাই যান উত্তরে নিয়ে বৈষ্ণব সেবার জন্য। কি কি কালেকশন করবেন? প্রণামী, ভগবানের সেবার লক্ষ্মী। তো সবাই দেবেন। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, পতিত পাবন শিল গুরু মহারাজ কি, জয় জয় মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব কি, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।